আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারির পক্ষ থেকে আজকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে নতুন একটা কাজ নিয়ে আপনার সামনে আসছি। দেখতে পাচ্ছেন একটা টাঙ্কি সেটিং করবো আজকে, নর্মাল একটা কাজ। এই হচ্ছে টাঙ্কি, এটা আমরা এই ছাদে সেটিং করবো আর কি। টাঙ্কি ফিটিংস, টাঙ্কির ভিতরে। তারপর হচ্ছে গ্যাস টিয়ের মধ্যে আমি গ্যাস পাইপ দেবো, তারপর নিপিল, তারপর হচ্ছে একটা চাবি বল, তারপর আবার নিপিল দেওয়ার পরে একটা লাগছে ইউনিয়ন। এটা হচ্ছে ইউনিয়ন। এই সমস্যাটা হয় যখন এই জিনিসটা অনেক ক্লিয়ার করেই না, আমরা পাইছি কিছু কিছু জায়গায়। ওকে, হয়েছে। পোষা করে দিবেন তো? না না, আপনার চাহিদা অনুযায়ী আপনি যদি বালতি দেন, ছোট একটা বালতি রাখেন, ওই বালতিতে একটা বালতি রাখলে একটা জগ ইউজ করতে হবে সাথে। আর যদি শুধু বদ দেন তাহলে আর কিছু লাগবে না। না বলতো না, ওই বালতি একটা বালতি থাক। বালতি দিলে একটা জগ সাথে কিন্তু বালতি পানি তুলতে হবে, তাহলে আপনার এক্সট্রা কিন্তু ঝামেলা হইব। আর যদি সরাসরি বদনা দেন তাহলে কোনো সমস্যা নেই। এই যে আমাদের পাইপে প্যাচ করা হচ্ছে। শুরু করি। কেমন হচ্ছে এইটা? ঠিক আছে না? ঠিকই আছে। ট্যাঙ্কির গোড়াটা কীভাবে সেটিং করতে হবে একটু খেয়াল করবেন সবাই, কারণ হাওয়ার পাইপ দিব, হাওয়ার পাইপ মানে এর কিন্তু একটা থাকে, মানে আগে পিছে একটা ব্যাপার থাকে। আগে পিছিয়ে কম বেশি হলে অনেক সময় হাওয়াটা পাস হয়, তখন পানি নামতে অসুবিধা হয়। এটা হচ্ছে মেন অ্যাকচুয়ালি সমস্যায় বলা যায়। এটা বৃষ্টি হয়েছে, এরপরে শুরু হয়েছে গরম। বৃষ্টি কয়েক আর কইব কি জিনিসগুলোর নাম কয়ে দিলাম। অবশ্যই নিয়েছি নিপিলের মধ্যে, আমার 2টা নিপিল লাগবে এই জায়গায়। 2টা নিপিল কোথায় কোথায় লাগাইতেছি এটা দেখাইতেছি। এই যে আমি একটা ইউনিয়নের একটা পাট্টা লাগাইতেছি নিপিলের মধ্যে, এই পাশে টি। ট্যাঙ্কি ফিটিংসের সঙ্গে আমি টিটা সেট করবো। টিটা বলতে হাতে বুঝতে পারছেন, এটা হচ্ছে গ্যাস পাইপ। টিটা লাগানো করা হচ্ছে প্রথম থাকবে, ট্যাঙ্কি থেকে বের হওয়ার পরে হচ্ছে গ্যাস পাইপ, হাওয়ার পাইপ দিতেছি আমি প্রথমেই। গ্যাস পাইপের পরে থাকবে একটা চাবি। চাবি বলতে ট্যাঙ্কির পরে, ট্যাঙ্কির যে লাইনটা হয়তো একটা কল ভেঙে গেলে আপনি যখন সার্ভিস করতে আসবেন তখন অবশ্যই এই লাইনটা বন্ধ করে, সম্পূর্ণ লাইন বন্ধ হয়ে গেলে তখন আপনি কাজ করবেন, কাজ করার পরে ছেড়ে দেবেন এরকম। এই চাবির কাজ শুধু এটুকুর জন্য দেওয়া হয়। তারপর থাকবে আমার হচ্ছে ইউনিয়ন। আর ইউনিয়নটা দিলাম হচ্ছে চাবির পরে, যদি কোনো সময় লাইনটা খুলতে হয় তখন আমি চাবিটা বন্ধ করে লাইনটা আমি খুলে নেব। হ্যাঁ, 27 দিলে চলে। 27 ওই পাইপটা দিয়ে দাও আমাকে।
এই জয়েন্টগুলো অনেক সময় ঘামে, লিক করে না কিন্তু ঘামে, এই কারণে আমি শুধু আঠাটা ইউজ করি। আঠাটা ইউজ করলে এটা করে না। পরবর্তীতে পাইপগুলো সব কেটে জাম হয়ে যাবে না আটার লেগে। না কোনো সমস্যা না, পরে খোলা যাবে, কোনো ব্যাপার না। হুম এটা হচ্ছে এলবো না, ওরা হচ্ছে আর একটা এলবো দিয়ে একটা ভাস খাওয়াই তৈরি যাবেন। এটা যে দিয়ে তারপরে ওই খারাপ মাপা নিয়ে লাগবে। হ্যাঁ বুঝলি তো? হ্যাঁ আচ্ছা ট্যাঙ্কি ট্যাঙ্কি পিছনে ওইব আমার 32.5 আর হচ্ছে 33.5। সমস্যা নেই। আচ্ছা মোটর লাইন আমি মনে করি অনলাইনে কাজ করা সম্ভব, বুঝা নাই। ওইটাই অনলাইন কাজ সার্ভিস চালু করা লাগবে। গাজীপুর থেকে গেছে, গাজীপুরে করতে পারতাম সোজা করে। হ্যাঁ টাঙ্কি সেটিং শেষ। এটা হচ্ছে টাঙ্কির আউটপুট লাইন, এটা এখানে নেমে গেছে নিচের দিকে। আর এই পাশে একটা আছে, এটা হচ্ছে মোটর লাইন, এটা ডাইরেক্ট মোটর। এটা ডাইরেক্ট মোটর লাইন এখানে আসছে। আর ওই পাশেটা হচ্ছে আপনার আউটপুট, যেটা আর কি টাঙ্কি ভরলে যেটা পানি পড়বে, এটা হচ্ছে ওই লাইন। আর এটা গ্যাস পাইপ। হ্যাঁ এখন বন্ধুরা আমরা নিচে যাবো, নিচে গিয়ে মোটর লাইনটা কানেকশন দেবো আর কি, তাহলে আপনাদের কাজ শেষ হবে এখানকার। তাহলে মোটর লাইনটা এটা টি নিপিল না? নিপিল, হ্যাঁ তারপরে আছে নিপিল। সমস্যা লাটা উপর তুলে নাও। করে এটা হচ্ছে এক্সট্রা লাইন। না না পানি যে না না হাফার্স মোটর, এটা হচ্ছে হাফার্সের মোটর, তার কারণে এটা কোনো কিছু করার সমস্যা নাই। ডেলিভারি কোনো চিন্তা থাকে খরচকে। এই পাশে যেতেছে ইউনিয়ন, তাই না? মোটর থেকে সরাসরি টাঙ্কি যেতেছে, এটা খোলার একটা আগে। চাবে না দুইটাকে? দুটার কারণ হলো, ও ঠিক আছে, প্রেশার বললি। হ্যাঁ এই হচ্ছে সিস্টেম। প্রথমত টি ওর থেকে লাইনটা ভাগ করার লিগে, তারপরে এই পাশে কোনায় গেছি লাইন করছি। প্রথম দিয়েছি 1/3 একটা বুশ দিয়ে ডাইরেক্ট 15 ইঞ্চি বানাইছি, বানানোর পরে 3/4 নিপিল, তারপর 3/4 বল বল, আবার 3/4 নিপিল, তারপর একটা এলবো লাগাইছি। এলবো না লাগালে চলতো, শর্ট পিস লাগাই দিলে চলতো। এটা দেওয়ার কারণ হয়েছে এটা আমি একটু নিচের দিকে রাখবো, যে পানিটা সরাসরি ওই দিকে না যায়। আমি যে জগ ধরি বা অকল যাই ধরি সরাসরি যেন জগের মধ্যে পড়ে, এই কারণে দেওয়া হয়। তো একটু জায়গা এখনো বাত রয়েছে আমাদের দিয়ে আপনি আর কি ওই যে আছে, চলবো না।
বস্তা বস্তা দিয়ে ভরা বন্ধুরা আমাদের কাজ হচ্ছে এই, এটা হচ্ছে মোটর, দেখতে পাচ্ছেন মোটর থেকে লাইনটা দেখাই, এই যে এইভাবে এই যে টাঙ্কি হয়ে গেছে। আর এই যে পাশে ট্রাকের ভিতরে একটা কল, ট্রাকের ভিতরে কলটা, আর হচ্ছে এই যে টাঙ্কি থেকে নেমে আসছে টাঙ্কি, এখানে একটা বালতি টেপ দেওয়া